হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ভিডিওতে কিন্তু আইপিএল নিয়ে বেশ কিছু ইনফরমেশন দেব। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আইপিএল এর অকশন ডেট কিন্তু অবশেষে জানিয়ে দেওয়া হয়েছে এবং আরসিবি কিন্তু ফর শিওর সেল হতে চলেছে। আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো চেন্নাই সুপার কিং বেশ কিছু প্লেয়ার ছাড়তে চলেছে, যার জন্য তাদের পার্স কিন্তু বাড়বে। তো প্রথমেই যদি বলি আইপিএল এর অকশন ডেট, যেমনটা জানা যাচ্ছে যে 13 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে কিন্তু আইপিএল এর মিনি অকশন হতে চলেছে। আর রিলিজ এবং রিটেনশন ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে 15ই নভেম্বর, অর্থাৎ 15ই নভেম্বরের মধ্যে টিমগুলিকে জমা দিতে হবে তাদের রিলিজ এবং রিটেন প্লেয়ারদের লিস্ট। তো অনেক ফ্যান্সরাই অপেক্ষা করছিল যে আইপিএল এর মিনি অকশন কবে হবে। তো 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যেই কিন্তু আইপিএল এর অকশনটি হতে চলেছে এবং 15 নভেম্বরের মধ্যে প্রত্যেক টিমকে রিলিজ এবং রিটেনশন প্লেয়ার লিস্ট জমা দিতে হবে। এবার যদি কথা বলি আরসিবি কি সত্যি সেল হবে? হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু অফিসিয়ালি যে আরসিবি সেল হতে চলেছে। কেন বলছে এই কথা? কারণ বর্তমানে দিয়াগো গ্রুপ যারা আরসিবি কে ওন করছে, অর্থাৎ আরসিবির মালিকানা যাদের হাতে, তারা কিন্তু অফিসিয়ালি বিষয়টি জানিয়ে দিয়েছে যে আরসিবি সেল হতে চলেছে। আর আরসিবির প্রাইস রাখা হয়েছে $2 বিলিয়ন। ভাবতে পারছেন? অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে কিন্তু আরসিবির ভ্যালুয়েশন গিয়ে দাঁড়িয়েছে 3 থেকে 4 গুণ। $2 বিলিয়ন কিন্তু আরসিবির তরফ থেকে চাওয়া হয়েছে। কেউ যদি আরসিবি কিনতে ইন্টারেস্টিং থাকে তাদেরকে কিন্তু এই মানি পে করতে হবে। হ্যাঁ, নেগোসিয়েশন করে হয়তো একটু কমতে পারে। এই $2 বিলিয়ন আরসিবির যে ভ্যালুয়েশন গিয়ে দাঁড়িয়েছে তা কিন্তু বোঝায় যে আইপিএল কোন লেভেলে পৌঁছে গেছে। এবং এটিও শোনা যাচ্ছে যে এই অর্থেও কিন্তু কেনার জন্য ইন্টারেস্ট শো করেছে ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউশনের সিইও আদার পুনাওয়ালা। তো আদার পুনাওয়ালার সঙ্গে কিন্তু আরও দুজন বিজনেসম্যানও আরসিবি কেনার জন্য ইন্টারেস্ট শো করেছে। মাত্র একটা বছর ট্রফি জিতেছে এবং এতগুলো মরশুমের মধ্যে কোনো মরশুমেই আইপিএলে ট্রফি পায়নি আরসিবি। তার সত্ত্বেও অন্যান্য যেসব সাকসেসফুল টিম লাইক এমআই, সিএসকে, কেকেআর, তাদের থেকেও প্রচুর গুণ বেশি কিন্তু আরসিবির ভ্যালুয়েশন। তো এখানে কিন্তু আরসিবির ফ্যান পাওয়ার এবং আরসিবির যে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার তা কিন্তু আবারও প্রকাশ পেয়েছে। $2 বিলিয়ন ভ্যালুয়েশন গিয়ে দাঁড়িয়েছে আরসিবির। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক বন্ধুরা। 3 থেকে 4 গুণ অন্যান্য সাকসেসফুল টিমের থেকেও কিন্তু আরসিবির ভ্যালুয়েশন বেড়ে গিয়েছে। তো দেখা যাক অবশেষে আরসিবির নতুন ওনার কে হতে চলেছে। তো দেখা যাক, অপেক্ষায় রইলাম যে কারা আরসিবির নতুন হেড হয়ে আসতে চলেছে। দিয়াগো গ্রুপ কিন্তু সেল করতে ইন্টারেস্টেড, এটি তারা জানিয়ে দিয়েছে। শেষ মুহূর্তে যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু আরসিবির মালিক পরিবর্তন হতে চলেছে। এবার কথা বলবো সিএসকে কে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সিএসকে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে রিলিজ করতে চলেছে, যাদের থেকে গত বছর তারা পারফরমেন্স পায়নি এমন কিছু প্লেয়ারদের কিন্তু রিলিজ করতে চলেছে। তো ইতিমধ্যেই আমরা অনেক আগেই জেনে গেছি যে আশ্বিনকে কিন্তু তারা রিলিজ করেছে এবং আশ্বিনকে রিলিজ করার ফলে 9.75 কোটি টাকা তাদের পার্সে এসে গেছে। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, স্যাম কারেন এবং ডেভন কনওয়ে, এই সমস্ত প্লেয়ারদের কিন্তু ছাড়তে চলেছে সিএসকে। এদেরকে কিন্তু রিলিজ করে সিএসকে টার্গেট করছে সঞ্জু স্যামসং এবং কেএল রাহুলের ওপর। ইতিমধ্যেই সঞ্জু স্যামসংকে নিয়ে কিন্তু কিছুটা কনফার্ম নিউজ বেরিয়ে আসছে যে সে রাজস্থান ছাড়তে চলেছে এবং চেন্নাই আসতে চলেছে। এবং কেএল রাহুলও কিন্তু সিএসকেতে আসতে পারে, কারণ কেএল রাহুল একজন এক্সপিরিয়েন্স উইকেট কিপার এবং ধোনির হয়তো এটাই লাস্ট সিজন হতে চলেছে। এবং ধোনির পরে কেএল রাহুলের মতো একজন প্লেয়ার যদি সিএসকেতে ইনক্লুড হয় তাহলে কিন্তু সিএসকের যে ব্র্যান্ড ভ্যালু তাও কিন্তু বজায় থাকবে। কারণ ধোনি চলে যাওয়ার পরে সিএসকে কিন্তু ব্র্যান্ড ভ্যালু কমতে পারে, সেখানে
KL রাহুলকে কিন্তু যদি দলে ফেরাতে পারে সিএসকে ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু সিএসকের ব্র্যান্ড ভ্যালুও বজায় থাকবে। তো দেখা যাক অবশেষে সঞ্জু স্যামসং KL রাহুলের মধ্যে কাকে সিএসকে ম্যানেজমেন্ট দলে ইনক্লুড করে। দুজনকে একসঙ্গে পাওয়া কিন্তু অসম্ভব। আর অকশনে যেহেতু অলরেডি আশ্বিন, কনওয়ে, ত্রিপাঠী, কারেন, হুডা, বিজয় শঙ্কর এদেরকে ছাড়তে চলেছে এমনটাই জানা যাচ্ছে। এদেরকে যদি ছাড়ে তাহলে কিন্তু আশ্বিনের 9.75 করোড়, কনওয়ের 6.25 করোড়, ত্রিপাঠী 3.4 করোড়, কারেন 2.4, হুডা 1.7, বিজয় শঙ্কর 1.2। তো এই সমস্ত প্লেয়ারকে যদি সত্যি সিএসকে ছেড়ে দেয় তাহলে কিন্তু সিএসকে পারছে 25 কোটি, হ্যাঁ 25 কোটির মতো এরকম বিগ বাজেট নিয়ে কিন্তু সিএসকে মিনি অকশনে এন্ট্রি করবে। এবং তার আগে সঞ্জু স্যামসংকে ট্রেড করে নিয়ে নিতে পারে কিনা সেই বিষয়টি কিন্তু ম্যানেজমেন্ট ভাবছে। কিন্তু সিএসকের হাতে 25 কোটি অকশনের টেবিলে কিন্তু থাকতে চলেছে। যদি আরো কোনো প্লেয়ারকে রিলিজ করে তাহলে কিন্তু এই মানি বাড়তে পারে। তো বলাই যায় যে সিএসকে কিন্তু বেশ মোটা অঙ্ক নিয়েই আইপিএল এর অকশনে বসতে চলেছে। আর যদি বলি যে সমস্ত প্লেয়ারদেরকে ছাড়বে, তো ত্রিপাঠী, হুডা, কারেন এদেরকে কিন্তু ছাড়াটা কিছুটা যুক্তিযোগ্য, সঙ্গে কনওয়েও, কারণ এরা সিএসকে ম্যানেজমেন্টের হয়ে আশানুরূপ ফল কিন্তু দেখাতে পারেনি এবং সিএসকে টিমে জেতার জন্য কোনো রকম মানে কি বলবো পারফরমেন্সই তারা করতে পারেনি। বিগত বছরে আমরা দেখেছি তারা কিন্তু খুবই ফ্লপ খেলেছে, যার ফলে সিএসকে আইপিএল এ ভালো পজিশনে শেষ করতে পারেনি। তো দেখা যাক এবছর সিএসকে কেমন দল গড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন, তাহলে এরকম নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইকও করবেন।